আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? চলে এলাম নতুন আরেকটা গ্রামার ক্লাসে। আজকে আমরা শিখব কিভাবে আমরা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে কনফিউশন দূর করতে পারবো। So today's class is very important for all of us. Today we are going to explore all about common noun and proper noun. So without wasting our valuable time, let's start. আজকে আমরা কমন নাউন নিয়ে আমাদের মনে যত ধরনের প্রশ্ন আছে তারই আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটা এনজয় করতে পারবে। চলো দেখি আমরা কি লিখেছি। এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থান বোঝায়। দ্যাট মিনস কমন নাউন যদি হয় তাহলে কি সেটা এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণী বা কি স্থান বোঝাবে। তো এক জাতীয়র মধ্যে কি সকল কিছু অন্তর্ভুক্ত আছে। এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, ধরো অনেক ধরনের প্রাণী আছে, সো সেই প্রাণী কি সবগুলাকে একত্রে বোঝাবে, সেটাই কি কমন নাউন। স্থান বলতে কি অনেক ধরনের স্থানই আছে। আমাদের গ্রামে স্থান আছে, এই শহরে আছে, ঢাকায় আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, সব জায়গায় কি এক এক জায়গায় এক এক ধরনের স্থান আছে। সো এখানে কি আলাদা আলাদাভাবে কি কোনো স্থানকে নির্দেশ এখানে করবে না। যেহেতু এটা কমন নাউন সেহেতু কি সকল স্থানকে এখানে এক জায়গায় এনে একই ওয়ার্ডে একই অর্থে ব্যবহার করবে, সেটাই কি কমন নাউন। ধরো ব্যক্তি আছে, ব্যক্তি কি ছেলে আছে অথবা কি মেয়ে আছে, শর্ট, খাটো, কালো আছে, মোটা, চিকন, এখানে কি কোনো ভেদাভেদ নেই। সকল ব্যক্তি, সকল মানুষকে এখানে কি একইভাবে একই সমজাতীয় সকলকে এক শ্রেণীর মধ্যে বোঝাবে, সেহেতু এটা কমন নাউন। আর যদি মনে করো কেউ আছে কালো, সাদা, লম্বা, মোটা, ছেলে, মেয়ে, যদি ভেদাভেদ করে নির্দিষ্ট করে বোঝাতো তাহলে কি সেটা প্রপার নাউনের অন্তর্ভুক্ত হয়ে যেত। সো চলো দেখি আমরা কি লিখেছি। ফার্স্টে কি আছে বয়। বয় মানে কি ছেলে। তো যখন আমরা বয় বলবো তো বয় তো অনেক ধরনের ভয় আছে। রাস্তা দিয়ে তুমি মনে করো একজন আছে আব্দুর রহমান, একজন আছে আব্দুল্লাহ, এরকম অনেক আছে। কেউ আছে একটু মোটা, কেউ চিকন, লম্বা, খাটো। তো তুমি এখানে যদি সিম্পলি বয় বলো তাহলে কি সেটা কমন নাউন। আর যদি তুমি ওই বয়টাকে যদি নির্দিষ্ট করে কাউকে বোঝাতে চাও, যেমন আমি লিখলাম কি বয় বলতে রহিম। রহিম কি এখন কি এটা প্রপার নাউনে চলে গেছে। বয় কমন নাউন, সকল ছেলেকে এক জাতীয় সবাইকে বুঝিয়েছে। রহিম যখন বললাম ইটস প্রপার নাউন। দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, রহিম ইজ এ গুড বয়। রহিমকে এখানে প্রপার নাউন অ্যান্ড বয় এখানে কি কমন নাউন। সো পরে আসি কি গার্ল বা ওমেন, কোনো এক জাতীয় সকল মেয়েকে বুঝিয়েছে বা সকল মহিলাকে বোঝানো হয়েছে। যখনই আমি এখানে লিখব আয়শা, তখন কি আমি অনেক ধরনের মেয়ে, অনেক মেয়ে আছে, তো সব মেয়ের মধ্যে কি আমি একজনকে নির্দিষ্ট করে বললাম আয়শা, দ্যাট ইটস প্রপার নাউন। আর যদি সকল মেয়েকে একসাথে বোঝাতাম যেরকম গার্ল, মেয়ে, তখন কি ওইটা কমন নাউন। সো আমি সেন্টেন্স লিখেছি আয়শা ইজ এ শর্ট গার্ল। গার্ল ইজ কমন নাউন, আয়শা ইজ প্রপার নাউন। পরে কি লিখেছি অ্যানিমেল। অ্যানিমেল বলতে কি এক জাতীয় সকল প্রাণীকে বোঝানো। এখানে কি ডগ আছে, টাইগার আছে, ক্যাট আছে, লায়ন আছে, এভরিথিং ইজ ইনক্লুড দিস অ্যানিমেল। সো দিস ইজ common noun. So if I indicate a specific one, then it will be proper noun. If I say dog, then dog will be proper noun. I have written one sentence, dog is a domestic animal. Here is animal is common, dog is proper noun. তো এই ডগ, এই সেন্টেন্সে ডগ হচ্ছে প্রপার নাউন এবং অ্যানিমেল কমন নাউন। তবে এখানে কি আরেকটা সিচুয়েশন হতে পারে, ডগের মনে করো অনেক প্রজাতি আছে, কুকুরের অনেকগুলো প্রজাতি আছে, সেহেতু ল্যাব্রাডর বা জার্মান শেফার্ড এরকম বিভিন্ন প্রজাতি আছে। সেহেতু তুমি যদি এখানে একটা সেন্টেন্স তৈরি করো ল্যাব্রাডর ইজ দ্য বেস্ট ফ্যামিলি ডগ, সেহেতু ডগ হবে কমন নাউন এবং ডগের যে প্রজাতির নামটা তুমি নিয়েছো এই যে ল্যাব্রাডর, তো সেটা হবে কি প্রপার নাউন। আন্ডারস্ট্যান্ড?
যেহেতু এখানে ডগের প্রজাতিকে নির্দিষ্ট করা হচ্ছে, সেহেতু আমরা ওই ডগের ওই প্রজাতিটাই হবে এখানে প্রপার নাউন এবং ডগ হবে কমন নাউন। আর এই সিচুয়েশনে ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। তো ডগ কি গৃহপালিত প্রাণী, ডগ কি পালা হয় আসলে? হ্যাঁ, অনেকেই তো পালে, সেহেতু এই সেন্টেন্সটা ইউজ করেছি। অ্যান্ড এই সেন্টেন্সটা কি কারেক্ট অর ভুল আপনারা কমেন্ট সেকশনে আমাকে বলবেন এই সেন্টেন্সটা কি ঠিক হয়েছে কিনা। তো আমি এটাকে যদি রং হয় তাহলে আমি এটাকে চেঞ্জ করে ফেলবো বা আমি নতুন কিছু শিখতে পারবো তোমাদের কাছ থেকে। সো কাম টু দ্য নেক্সট ওয়ান ইজ বার্ড। সো বার্ড বলতে অনেক ধরনের পাখি আছে, যেরকম দোয়েল, কবুতর, টিয়া, ময়না, এরকম বিভিন্ন পাখির কি প্রজাতি আছে, সেহেতু বার্ড ইজ এ কমন নাউন। এখানে এক জাতীয় সকল পাখিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সকল ধরনের পাখি এই বার্ড কথাটার অন্তর্ভুক্ত। তো আমাদের যদি আমি লিখি ওয়াকটেইল মানে কি ডুয়েল, ওয়াকটেইল মানে কি ডুয়েল। তো এখানে আমরা কি লিখলাম? ওয়াকটেইল ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এখানে বার্ড ইজ কমন, ওয়াকটেইল ইজ প্রপার নাউন। এখানে যে আমরা ওয়াকটেইল লিখলাম, ওয়াকটেইল মানে কি ডুয়েল পাখি। সো ওয়াকটেইল ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এখানে ওয়াকটেইল ইজ প্রপার অ্যান্ড ন্যাশনাল বার্ড। এই যে বার্ড মানে কি পাখি, এখানে সকল পাখি অন্তর্ভুক্ত। সো এখানে পাখি কি কমন, ওয়াকটেইল প্রপার। হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। তারপর কি আছে? ফ্লাওয়ার বলতে কি বুঝি? ফুল। তো ফুল তো কত ধরনের ফুল আছে, গোলাপ ফুল, বেলি ফুল, জবা ফুল, ডালিয়া ফুল, অনেক ধরনের ফুল আছে। তো এই যদি আমি বলি ফ্লাওয়ার ইজ এ কি কমন নাউন। এটা কি এক জাতীয় সকলকে একসাথে বোঝাচ্ছে, কমন নাউন। যদি ফ্লাওয়ারের একটা এখানে আমরা স্পেসিফিক তৈরি করে ফেলি, ওয়াটার লিলি, শাপলা ফুল। সো এটা কি হয়েছে এখন? প্রপার। তো সেন্টেন্স লিখেছি ওয়াটার লিলি ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। শাপলা কি আমাদের জাতীয় ফুল। সো এখানে এই যে ওয়াটার লিলি উইল বি প্রপার, ফ্লাওয়ার উইল বি কমন। সো নেক্সট কাম টু দ্য স্কুল বলতে কি? স্কুল তো অনেক ধরনের অনেক ধরনের বলতে অনেক নামের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন স্কুল আছে। সো তুমি কোন স্কুলকে বুঝিয়েছো, সেহেতু তুমি যদি সিম্পলি স্কুল বলো তাহলে কি সেটা কমন নাউন। যদি তুমি একটা স্কুলের নাম বলে ফেলো, যে এনটিসি স্কুল বা এক্স স্কুল বা ওয়াই স্কুল বা যে কোনো একটা স্কুলের, ধরে নাও আমার এলাকায় আছে চণ্ডীবাসা হাই স্কুল। সো এরকমভাবে তুমি যদি কোনো একটা নির্দিষ্ট স্কুলের নামকে মেনশন করো তাহলে কি সেটা প্রপার নাউন। এবং যদি তুমি সিম্পলি স্কুল বলো তাহলে কি সেটা কমন নাউন। যেমন আমাকে লিখে এক্স স্কুল যে কোনো একটা স্কুলের নাম, এটা কি প্রপার নাউন এবং স্কুল ইজ কমন নাউন। হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। নাও কাম টু পয়েট অর্থ কি? আমরা সবাই জানি পয়েট মানে কি কবি, এবং পোয়েম মানে হচ্ছে কবিতা। সো পয়েট অনেক ধরনের কবি আছে, যেমন নজরুল, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এরকম তুমি জন ডান, এরকম অসংখ্য কবির নামে তুমি নিতে পারো। সো এই পয়েট দ্বারা সমস্ত কবিকে এই পয়েটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কি কমন নাউন। পয়েট কি কমন নাউন, এক জাতীয় সকল কবিকে এই পয়েটের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেহেতু আমরা যদি এখানে লিখি নজরুল কি, এটা এখন প্রপার নামে চলে এসেছে। সেহেতু আমি যে কোনো একজন কবির নির্দিষ্ট নাম এখানে উল্লেখ করেছি, সেহেতু এটা প্রপার নাউন। নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পয়েট ইজ কমন নাউন। এবং আমরা এখানে কি লিখছি? নজরুল ইজ প্রপার নাউন। নজরুল কি আমাদের জাতীয় কবি। প্ল্যানেট মানে কি গ্রহ। তো আমি কি বলতো আর্থ। অনেক ধরনের তো গ্রহ আছে, বুধ, শুক্র, নেপচুন, এরকম অনেক ধরনের কি গ্রহ আছে। সেহেতু কি আমরা যদি প্ল্যানেট বলি তাহলে কি সেটা কমন নাউন। আর যদি যে কোনো একটাকে নির্দিষ্ট করে দেই তাহলে কি সেটা প্রপার নাউন। আর্থ ইজ ওনলি প্ল্যানেট
উইথ লাইফ, একমাত্র কি আর্থের মধ্যেই কি মানুষ বসবাস করে। এই আর্থের মধ্যে যারা আছে তারা কি জীবিত প্রাণীর সংখ্যা আছে। সেখানে কি প্ল্যানেট, কমন, আর্থ, প্রপার। দেন রিভার, অসংখ্য নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা। তো তুমি কোন নদীকে বোঝাতে চাচ্ছ? আর এগুলো তো শুধুমাত্র আমাদের বাংলাদেশের বাহিরেও আরও অসংখ্য নদী আছে। তো যদি রিভার বলি তাহলে সমস্ত নদী কি এই রিভারের অন্তর্ভুক্ত, অ্যান্ড ইট উইল বি কমন নাউন। বা যদি আমরা এখানে কি বলি পদ্মা, দেন ইট উইল বি প্রপার। পদ্মা প্রপার। পদ্মা ইজ এ বিগ রিভার, রিভার ইজ কমন। পদ্মা কি একটা বড় নদী। Then come to the last one is city. There is a many cities in the world, so which city you are indicating? তুমি কোন সিটিকে বোঝাচ্ছ? যদি আমরা সিটি বলি then it will be common, but তুমি যদি বলো ঢাকা তাহলে কি অনেকগুলো সিটির মধ্যে একটা সিটিকে কি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। যেমন ঢাকা আছে, দিল্লি আছে, এরকম ওয়াশিংটন, নিউ ইয়র্ক সিটি, এরকম পৃথিবীতে বিভিন্ন জায়গায় কি অনেক সিটি আছে। সো তুমি কোনটাকে বোঝাচ্ছ? সো আমরা এটি কি ঢাকা দিয়ে একটা নির্দিষ্ট করে দিলাম, ঢাকা ইজ ওভার পপুলেটেড সিটি। তো এখানে সিটি কি, এখানে সিটি হচ্ছে কমন নাউন, সিটি কমন এবং ঢাকা ইজ প্রপার নাউন। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস। ওভারঅল যদি এক জাতীয় সকলকে বোঝায় দেন ইট উইল বি কমন নাউন, এবং যদি নির্দিষ্ট করে যদি কোনো এক জাতীয় সকলের মধ্যে কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে কি সেটা প্রপার নাউন। I hope you understand this class. So this is for today. See you in my next video. Till then, Allah Hafiz.